আমরা সারা জীবন কড়াইতে রান্না খেয়ে এসেছি, অনেকে জানে না আসলে কড়াই কিভাবে তৈরি করে। আপনি শুনে অবাক হবেন, জাহাজ বা বাস ট্রাকের বাদ দেওয়া ইঞ্জিন গলিয়ে তৈরি হয় এই কড়া। বিশ্বাস করতে কষ্ট হবে জানি, প্রথমে এগুলি এত পরিমাণে হিট দেওয়া হয় যা গলে গিয়ে আগ্নেয়গিরির গলিত লাভার মতো রূপ নেয়। মজার ব্যাপার হলো এতে লোহা গলবে না, শুধু দস্তা গলবে। এগুলো হিট দিয়ে চলুন যায় মূল কড়াইয়ের শ্বাস তৈরি দেখি। এখানে যে মাটি ব্যবহার করা হচ্ছে এটা সাধারণ কোনো মাটি নয়, এটা চায়না থেকে আনা মাটি এবং আমাদের দেশি কিছু মাটি মিক্সড করা। এই মাটি বালির মতো ঝরঝরা এবং মিহি। শ্বাস তৈরির এই কাজে কিন্তু প্রচুর কৌশল ব্যবহার করতে হয়। আপনি খেয়াল না করলে বুঝতে পারবেন না শেষে যে আসলে কেমনে কেমনে কি হইলো। দেখে মনে হবে এই বুঝি শেষ হয়ে গেল, কিন্তু না। আমরা বাজার থেকে কিছু টাকা দিয়ে কড়াই ক্রয় করে বাসায় এনে রান্না করি, কিন্তু এটা তৈরি করতে যে নারী পুরুষদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এইখানে যে ছোট্ট একটা ছিদ্রের মতো দেখতে পাচ্ছেন, এটা যে মূলত কি এটা আপনাদেরকে এখন বলবো না, কিন্তু এইটাই কিন্তু মূল আকর্ষণ এই কাজের। এখানে এক ধরনের গুঁড়া ব্যবহার করা হচ্ছে, এটা আজব গুঁড়া যা দিলে ধুলা এখানে বসতে পারবে না। বাতাস করছে, গুঁড়া দ্বারা ধুলা উড়ে যাচ্ছে। ছাঁচগুলো সব রেডি করা হয়েছে, এবার কড়াইয়ের আংটা তৈরি করার পালা। এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের আংটা অভিনব কায়দায় সুন্দর করে তৈরি করলো। বন্ধুরা, এবার সেই বাস ট্রাকে দস্তা গলানো পানি কড়াইয়ের ছাঁচে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুব সাবধানে, কারণ এটা এতটাই উত্তপ্ত যে একটুখানি লাগলেই জীবন যৌবন শেষ। Didn't work for it. And right up on what is that? এবার দেখুন মাটির ভেতর থেকে ম্যাজিকের মতো একের পর এক কড়াই বের হচ্ছে। আস্ত কড়াই, কি দারুণ না? দেখতে কিন্তু পানির মতো মনে হচ্ছে। আসলে এখানে প্রচুর গরম এই কড়াইয়ের তাপে। কড়াইগুলো কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার পরবর্তী প্রসেসের জন্য এই কড়াইগুলো একত্রিত করা হচ্ছে। কড়াই পুরুষেরা তৈরি করলেও লাস্ট স্টেপে ফিনিশিং এর কাজটা নারীদের হাত ধরেই হয়। কারখানার এক কোনায় এই কড়াইগুলো নিয়ে আসা হলো পালিশ করার জন্য। এবার একেবারে শেষ পর্যায়ের কাজ হবে, এরপর থেকে কড়াইগুলো চলে যাবে মার্কেটে। ব্যাস, কড়াই প্রস্তুত, মার্কেটে